আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে যমুনা টেলিভিশন দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি রোজার দিনে প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্টের আজকের এই চমৎকার আয়োজনে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। প্রতি পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুনে থাকি আমন্ত্রিত বিদগ্ধ ইসলামিক স্কলারের কাছ থেকে। আজও ইনশাআল্লাহ তাআলা আমরা শুনব গুরুত্বপূর্ণ আলোচনা। আর আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে নেক আমল বিধ্বংসী কিছু কাজ। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানে রয়েছে কেউ যদি কোনো অন্যায় কাজ করে ফেলে তার প্রতিদিনে একটিমাত্র গুনাহ লেখা হয়ে থাকে। এমন কিছু ভালো কাজ আছে যে কাজগুলি করলে আল্লাহ তাআলা গুনাহগুলি ক্ষমা করে দেন, ইস্তেগফার করলে আল্লাহ তাআলা বড় গুনাহগুলি ক্ষমা করে দেন। এছাড়াও তওবা ঈমান নবায়ন করলে, আমলের মাত্রা বাড়িয়ে দিলে আল্লাহ তাআলা সেখানে গুনাহগুলিকে সওয়াবে পরিণত করে দেন। তাছাড়াও এমন কিছু আমল আছে যে আমলগুলি করলে, যে পাপগুলি করলে আল্লাহ তাআলা কৃত সব সওয়াব বিনষ্ট করে দেন। আজকে আমরা হাদিসের আলোকে জানবো আমন্ত্রিত মেহমানের কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত। সাথে আছেন প্রখ্যাত আলিমুদ্দিন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট, গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য অধ্যাপক ফজলতুল উস্তাজ প্রফেসর ডক্টর আজম কুতবুল ইসলাম নোমানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ, আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। আপনাকেও জাযাকুমুল্লাহ খাইরান। আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে নেক আমল বিধ্বংসী কিছু কাজ। আপনি কি আমাদেরকে বলবেন কি এই শিরোনামের সাথে কি আপনি একমত কিনা? এমন কি কোনো কাজ আছে বা আমল আছে কিনা বা গুনাহ আছে কিনা যা করলে নেক আমল ধ্বংস হয়ে যেতে পারে? আর পাশাপাশি কি কি আমল করলে আমাদের নেক আমল ধ্বংস হয়ে যেতে পারে, এই বিষয়ে যদি একটু তুলে ধরতেন প্লিজ। এক্ষেত্রে অবশ্যই এমন কিছু আমল আছে যেগুলো করলে আমাদের নেক আমল ধ্বংস হয়ে যাবে। এই বিষয়ে একটা প্রসিদ্ধ হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবু আসসাবাল মুবিকাত, তোমরা 7টি আমল ধ্বংসকারী কাজ থেকে বিরত থাকো। তার প্রথম নম্বর হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে যদি শিরক করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কখনো আমাদের নেক আমল গ্রহণ করবেন না। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরক ছাড়া অন্যান্য গুনাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। লুকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়ে বলছেন, ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে কখনো শরীক করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মহা বড় একটা পাপ, পাপের কাজ। তো এই বিষয়ে আরও অসংখ্য আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা শিরক করে তাদের দুনিয়া এবং আখিরাতে তাদের নেক আমলসমূহ আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। ওফিন্নারি হুম খালিদুন, তারা জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। তো এই শিরক যারা করবে এই ব্যাপারে আরও বলা হচ্ছে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। হে নবী, আপনি যদি শিরক করেন আপনার আমলকে আমি বরবাদ করে দেব। তো এই ধরনের আরও বলা যেতে পারে, ওমাইয়াত্তাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি দিন থেকে বিচ্যুত হয়ে গেল, মৃত্যুবরণ করলো কাফের অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল আমল, নেক আমলগুলোকে বরবাদ করে দিবেন। এই শিরকের মধ্যে আরেকটা প্রকার হচ্ছে আশিরক আল খাফি, যেটাকে আমরা রিয়া বলি। এটাও গোপন শিরক, যেটা লৌকিকতা, মানুষকে দেখাবার জন্য অনেক কিছু করে থাকে। তো এই কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক আমল বরবাদ করে দিবেন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে সেহর। সেহর শব্দের অর্থ হচ্ছে জাদু। তো এই জাদুর মাধ্যমে অবাস্তব একটা জিনিসকে বাস্তবে রূপান্তরিত করা হতো, এবং এটার মাধ্যমে এক সময় স্বামী স্ত্রীর সম্পর্ককে নষ্ট করা হতো এবং আত্মীয় স্বজনের মধ্যে বিভেদ সৃষ্টি করত। তো এই সেহর যারা করবে, জাদু টোনা যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেক আমল সমূহ বরবাদ করে দিবেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা জাদু করে তাদের উপরে তার আল্লাহর পক্ষ থেকে অভিশাপ নাজিল হোক, এরকম উনি বদদুয়া দিয়েছেন। তারপরে 3 নম্বর যে জিনিস, সেটা হচ্ছে কাতলুন নফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। কাতলুন নফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কোনো নিরপরাধ মানুষকে হত্যা করা।
যৌক্তিক কোনো কারণ ছাড়া নিরপরাধ মানুষকে হত্যা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার নেক আমলসমূহ বরবাদ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা নাসা জামিয়া। সূরা মায়েদার ৩২ নম্বর আয়াতে বলা হচ্ছে, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো, কিসাসের বিনিময় নয়, অথবা এই পৃথিবীর মধ্যে বিপর্যয় সৃষ্টি করার জন্য যে ব্যক্তি কাউকে হত্যা করলো, সে যেন ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, সে যেন সারা বিশ্বের মানুষকে হত্যা করলো। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আদ্দা লাহু আযাবান আযীমা। যে ব্যক্তি ইচ্ছাকৃত কোনো ইমানদার ব্যক্তিকে হত্যা করবে, তার প্রতিদান হচ্ছে জাহান্নাম। সে চিরস্থায়ীভাবে ওই জাহান্নামের মধ্যে বসবাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ক্ষুব্ধ হবেন, রাগান্বিত হবেন এবং তার উপরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ নাযিল হতে থাকবে এবং তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। তারপরে ৪র্থ নম্বর হচ্ছে আকলু মালের রিবা, সুদের মাল ভক্ষণ করা। আচ্ছা আচ্ছা। সুদ আমাদের একটা সামাজিক ব্যাধি। আমাদের বিশেষ করে মুসলিম সমাজের সর্বত্রই সুদ বিরাজমান। এটা তাদের উন্নতির আশা হোক বা যে কোনো লোভে হোক, সুদের সাথে আমরা সকলভাবে আমরা জড়িত আছি, আমাদের লেনদেন, আমাদের আচার আচরণ সকল ক্ষেত্রে। এটাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতান মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইয়ু মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা। আল্লাহ পাক বলছেন, যারা সুদ খায়, সুদের মাল ভক্ষণ করে, লা ইয়াকুমুনা, তারা কিয়ামতের দিন সঠিকভাবে তারা দাঁড়াতে পারবেন না। যখন তারা দাঁড়াতে চেষ্টা করবেন, তাদের অবস্থাটা এমন হবে যে শয়তানের ছোঁয়া যেন তাদের গায়ে লেগেছে, এরকম একটা অবস্থা মনে হবে। আর এই শাস্তিটা আল্লাহ পাক এই জন্য দিবেন, বিআন্নাহুম ক্বালু, তারা এই কথা বলতো, ইন্নামাল বাইয়ু মিসলুর রিবা, বেচা কিনা হচ্ছে সুদের মতো। ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা, আল্লাহ তাআলা বেচা কিনাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। আচ্ছা, সুদকে হারাম করেছেন আল্লাহ সুবহানাহু এবং ব্যবসা বাণিজ্যকে তিনি হালাল করেছেন। যদি কেউ সুদ খায়, এরপরে সুদের লেনদেন করে, আল্লাহ তাআলা তার জীবনে গুনাহ খাতা তো থাকবে এবং নেক আমলগুলো আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, বরবাদ করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস থেকে জানবার চেষ্টা করছিলাম যে আল্লাহ তাআলা কাদেরকে তিনি ক্ষমা করবেন না। ওই গুনাহ, এমন কিছু গুনাহ আছে যে গুনাহগুলোর কারণে আমাদের কৃত কবুলযোগ্য আমলগুলি আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। এর মধ্যে আপনি এক এক করে 4টির কথা বলেছেন, বাকিগুলি যদি আপনি কন্টিনিউ করতে, আর কোনো গুনাহ আছে কিনা যেগুলি করলে আমাদের নেক আমল ধ্বংস হয়ে যায়, প্লিজ। সুদের ব্যাপারে আরও কিছু কথা রয়েছে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। যে যারা আল্লাহ রাব্বুল আলামিন এই সুদকে ধ্বংস করে দিবেন, সুদের যে সম্পদ এটাকে ধ্বংস করে দিবেন, যারা সাদাকা করবে আল্লাহর রাস্তায় এটাকে বৃদ্ধি করে দিবেন। হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সুদ খায় এবং সুদ অন্যকে দেয় এবং সুদের সাক্ষী থাকে এবং সুদের বিষয়ে কিছু লেখালেখি করে, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে অভিশাপ। আল্লাহু আকবার। তো এটা গুরুত্বপূর্ণ হাদিস। পঞ্চম যে বিষয়টা আমলকে নষ্ট করে দেয় সেটা হচ্ছে আকলু মালিল ইতিম, এতিমের মাল ভক্ষণ করা। এটা আমাদের সমাজে এখন থেকে এবং আর আগ থেকেও এটা দেখা যাচ্ছে যে এতিমের লালন পালনকে কেন্দ্র করে এই সুযোগে অনেক এরকম অসাধু ব্যক্তি রয়েছেন যারা এতিমের সম্পদকে নষ্ট করে দেন, নিজের নামে লিখিয়ে নেন অথবা তাদের সম্পদকে নিজেরা ভক্ষণ করে ফেলেন। তো এটা একটা মারাত্মক অপরাধ যেটা নেক আমলকে নষ্ট করে দেয়। এই বিষয়ে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যারা এতিমদের মাল ভক্ষণ করে, জুলমান, অন্যায়ভাবে, আচ্ছা, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনহিম নারা, তারা যেন তাদের উদরের মধ্যে, তাদের পেটের মধ্যে মানে জাহান্নামের আগুনকে পূর্তি করে, ও সায়াসলাউনা সাইরা, তারা অবশ্যই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবেন। ষষ্ঠ যে বিষয়টা সেটা হচ্ছে আত-তাওয়াল্লি ইয়াউমাজ জাহফ, যুদ্ধের মাঠ থেকে পলায়ন করা, যুদ্ধের মাঠ থেকে
ভেঙে অন্যত্র চলে যাওয়া, এটা একটা মারাত্মক অপরাধ। এ বিষয়ে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহফান, তোমরা যখন কাফেরদের মুখোমুখি অবস্থান, যুদ্ধের মধ্যে মুখোমুখি অবস্থানে থাকো, ফালা তুআল্লুহুমুল আদবার, সেই যুদ্ধের মাঠ থেকে তোমরা কখনো পালিয়ে যাবে না। ওমা ইউআল্লিহিম ইয়াউমাইযিন দুবুরাহ ইল্লা মুতাহাররিফান লিকিতালিন আও মুতাহাইয়িজান ইলা ফিয়াতিন ফাকাদ বাআ বিগাদাবিল্লাহ ওয়া মাওয়াহু জাহান্নাম ওয়া বি'সাল মাসির। যে ওমা ইউআল্লিহিম ইয়াউমাইযিন দুবুরাহ, যে ব্যক্তি ওই যুদ্ধের মাঠ থেকে পালিয়ে গেল ভয়ে, যদি যুদ্ধের কৌশল অবলম্বন করা অথবা অন্য কোনো সৈন্যবাহিনীর সাথে মিলিত হওয়ার উদ্দেশ্য ছাড়া যদি এইভাবে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায়, তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকাদ বাআ বিগাদাবিল্লাহ, সে আল্লাহর রাগের উপযোগী হলো, আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধের উপযুক্ত হলো। ও মাওয়াহু জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। ও বি'সাল মাসির, আর এটা অত্যন্ত খারাপ স্থান। সপ্তম বিষয় হচ্ছে কাসফুল মুহসানাত আল গাফিলাত আল মুমিনাত। সতী, সাধ্বী, সচ্চরিত্রা, নির্মল চরিত্রের অধিকারিণী, সরল মনা মুমিন নারীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া, আচ্ছা, ব্যভিচারের অপবাদ দেওয়া, এটা একটা মারাত্মক অপরাধ। যে অপরাধ করলে আল্লাহ রাব্বুল আলামিন ভালো আমলগুলো নষ্ট করে দিবেন, তার আমল কবুল করবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, যারা সতী সাধ্বী নারীদের ব্যাপারে মিথ্যার অপবাদ দেয়, সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, তারপরে 4 জন সাক্ষী যদি এই বিষয়ে উপস্থিত না করতে পারে, ফাজলিদুহুম সামানিনা জাল্দা, যারা এই অপবাদ দিল তাদেরকে তোমরা 80টি বেত্রাঘাত করো। ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান, তাদের আবাদা, তাদের সাক্ষ্য কখনো তোমরা গ্রহণ করবে না। উলাইকা হুমুল ফাসিকুন, তারা হচ্ছে ফাসিক। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত আল গাফিলাত আল মুমিনাত, যারা সতী সাধ্বী সচ্চরিত্রা নারী এবং যারা সরল মনা ইমানদার নারীদের বিরুদ্ধে অপবাদ দিল, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে বলছেন, লইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তারা দুনিয়া এবং আখিরাতের মধ্যে অভিশপ্ত হবে। ওয়ালাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য অত্যন্ত বড় কঠিন আযাব অপেক্ষা করছে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, ওই দিনই শাস্তির ভোগ করতে হবে তাদের, যেই দিন যেই কাজগুলো তারা করেছে, যেই দিন আল্লাহর দরবারে তারা উপস্থিত হবেন, তখন তাদের হাত, তাদের পা এবং তাদের পাগুলো, তাদের মুখ এই ব্যাপারে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তো এই যে কয়েকটা 7টা জিনিস আপনাদের সামনে উপস্থাপন করা হলো, এইগুলো মানুষের নেক আমলকে নষ্ট করে দেয়। এছাড়াও কিন্তু আরো অনেকগুলো এরকম বিষয় আছে যেগুলো মানুষের নেক আমল নষ্ট করতে পারে। যেমন ইমাম খুতবা দিচ্ছেন, এমন সময় কথা বললে তার নেক আমল নষ্ট হয়ে যায়। আচ্ছা, দাইন, করজ রেখে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে তার নেক আমল বরবাদ হয়ে যাবে। কারো থেকে ঋণ নেওয়ার পর যদি সেটা পরিশোধ না করায়, তাহলে তার নেক আমল নষ্ট হয়ে যাবে। উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা, এটাও আমল বিধ্বংসী একটা আমল। কাতি ও রাহম, যে আত্মীয়তার সম্পর্ক বিনষ্ট করে। এমনিভাবে গোপনে যারা অন্যায় কাজে লিপ্ত হয় এবং গীবত করে, গীবত করা, পরনিন্দা, পরচর্চা, এটা মহাপাপ। হিংসা করা, এটাও আমল বিনষ্ট একটা কাজ। এবং অন্যকে কষ্ট দেওয়া এবং তকদিরকে অস্বীকার করা, ভাগ্যকে অস্বীকার করা, এবং যারা জাদু করে অথবা জ্যোতির্বিদ, তাদের গণনাকারী যারা আছে, ভাগ্য গণনা করে, তাদের কাছে যায় এবং এটা বিশ্বাস করে। এবং আসর নামাজ যে ইচ্ছাকৃত ছেড়ে দেয়। এবং যে ব্যক্তি কারো উপরে কোনো এহসান করলে, দয়া করলে, এটা আবার বলে বেড়ায় এবং তাকে খোঁটা দেয়। কোনো ব্যক্তি যদি বিদআত করে, বিদআত করলে তার নেক আমল বরবাদ হয়ে যায়। কারোর উপরে জুলুম, অত্যাচার, নির্বিচার করলে এটা আল্লাহ পাক তার ভালো আমলকে নষ্ট করে দেবে। এমনকি কোনো ব্যক্তি ঘরের মধ্যে যদি কুকুর লালন করে,
কুকুর লালন করে, এটাও কিন্তু আমল বিধ্বংসী। তো এই আমলগুলোর মধ্যে কিছু আছে সম্পূর্ণ আমলকে বিনষ্ট করে দেয়, আর কিছু আমল এমন আছে যেগুলা সম্পূর্ণ নষ্ট করে না, আংশিক নষ্ট করে থাকে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। একেবারে খুব টেক্সট ধরে ধরে আপনি একেবারে নুসুস কোরআনের আয়াত ধরে, হাদিস ধরে ধরে আপনি আলোচনাটা করেছেন। আশা করছি আমাদের দর্শকগণ এখান থেকে উপকৃত হবেন। একটা একাডেমিক ডিসকাশনের মতো আজকে আমরা আপনার কাছ থেকে পেয়েছি। জাযাকুমুল্লাহ খাইরান। আশা করছি আমাদের প্রিয় দর্শক শ্রোতা, আপনারা মাহে রমাদান চলছে, যে সময় মিথ্যা কথা বলা, অশ্লীল কথা বলা, কাজ করা এবং গর্হিত কোনো অন্যায় অপরাধ করা নিষেধ করা হয়েছে। আশা করব ইনশাআল্লাহ তাআলা আমরা আমল বিধ্বংসী, সওয়াব বিধ্বংসী এই কাজগুলো থেকে বিরত থাকবার চেষ্টা করব। আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে রোজার দিনে প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্টের আগামী পর্ব দেখার উদ্যত আহ্বান জানিয়ে আমি হিদায়াতুল্লাহ আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।